আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। মেরে দোস্ত বুজুর্গ বন্ধুগণ, এই যে নকশাটা দেখতেছেন, এটা হলো অগ্নিবাণ চালানো। ঘটনা হয়েছে, এই কাজটা করতে হইব খুব ঠান্ডা মাথায়, হ্যাঁ। এবং এই যে এখানে যেভাবে নিয়মগুলো দেওয়া আছে, ঠিক এইভাবেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, হ্যাঁ। কিন্তু একটা কথা মেরে দোস্ত, কাজ যে করবেন কিভাবে করবেন, কাজ করার আগে কিছু সিস্টেম আছে। সিস্টেম মোতাবেক কাজ না করতে পারলে আপনার কোনো কাজে ফায়দা আসবে না, বরং সে বিপরীত ক্ষতি হবে। ক্ষতির মুখে, বিপদের মুখে কেউ পড়েন না, ঠিক আছে। আমি স্বয়ং কিতাব থেকে এই নকশাটা দিছি। আমার যে ভাইরা বিপদে আছেন, মহা বিপদে, এবং শত্রুর জ্বালায় ঘরে বাইরে থাকতে পারেন না, সে ব্যক্তির উপরে দেখা গেছে সেই ব্যক্তি মানুষের খুব জ্বালা যন্ত্রণা দেয়। একজন লোকের মারতে গেলে যদি 100 লোকের উপকার হয়, তাহলে একজন লোকের উপরে আপনি এই বাণটা অগ্নিবাণ চালান করতে পারবেন। কিন্তু এখানে অগ্নিবাণ চালানোর মন্ত্র আছে। এটা তো হলো যন্ত্র, ঠিক আছে। এই যন্ত্র চালানোর জন্য একটা মন্ত্র আছে। ওই মন্ত্র পড়া এই নকশার উপরে ফু দিতে হবে, ঠিক আছে। এই নকশার উপরে যখন ফু দিবেন, ইনশাল্লাহ এই নকশাটা জীবিত হয়ে যাবে, মানে জাগ্রত হয়ে যাবে। আর এই নকশাটা যার উপরে প্রয়োগ করবেন তার নাম আছে, তার নামে রাশি আছে, রাশির মেজাজ আছে, সেতারা আছে, নক্ষত্র আছে, বুরুজ আছে, ঠিক আছে, এবং মক্কেল আছে। এই সব কয়টারে একত্র করিয়া যখন আপনি আল্লাহর রহমতে কাজটা চালান দেবেন ওই সেতারা অনুযায়ী, তখন যে মনে করেন আপনার কাজটা 100 কাজ করবে ইনশাল্লাহ। আর যদি আপনি নক্ষত্র, মেজাজ, সেতারা, রাশি, বুরুজ এগুলা ছাড়া শুধু লেখা কাজ চালান দিলেন, মেরা দোস্ত কাজ হবে না, ঠিক আছে। তো যাই হোক, সব কিছুর ব্যাকরণ আছে, হ্যাঁ, সব কিছুর ব্যাকরণ আছে। ওই ব্যাকরণ দেখে এই কাজগুলো করতে হয়, ঠিক আছে। এই জিনিসের অর্থ আছে, অর্থটাই ব্যাকরণের ভিতরে, গ্রামারের ভিতরে পাওয়া যায়। তো যে ভাইরা না বুঝেন তারা আমার সাথে যোগাযোগ করেন, আমি সুন্দর করে পাঠ টু পাঠ বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। ধন্যবাদ মেরা দোস্ত, আবার দেখা হবে আগে আল্লাহ। তবে আমার এই কাজ কোনো অন্যায় কাজে চালাবেন না। অন্যায় করতে গেলে নিজে বিপদের মুখে পড়তে হইব, সাবধান।